আমাদের বাপের বাড়ি কাঁঠাল। ওই দিন আমি বাড়িতে গিয়েছিলাম, তখন আমি আসার সময় কাঁঠালটা নিয়ে এসেছি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজকে আমি রান্না করবো কাঁঠাল। তো কাঁঠালটা আমি নিরামিষই রান্না করবো, কারণ আজকে আমরা নিরামিষ। সবসময় আমরা আমিষ খাই, তো আজকে আমরা যেহেতু নিরামিষ, কাঁঠালটা নিরামিষই রান্না করবো। তো এইদিকে কাঁঠালগুলোকে সিদ্ধ করে নিলাম, ঠিক আছে। তারপর আমি সিদ্ধ করার পর কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, তারপর আমি কাঁঠালগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর একটু নুন দিয়ে দিলাম, আর সাথে হলুদ দিয়ে দিলাম একটু বেশি করে, কারণ হলুদটা একটু বেশি করে দিলে কাঁঠালের যে কালারটা এটা খুব সুন্দর আসবে তার জন্য। তারপর যে নুন আর হলুদটা দিয়ে দিলাম, এটাকে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করার পর তারপর আমি কাঁঠালটার মধ্যে ছইয়ের বিচি দিয়ে দিলাম, কারণ যেহেতু নিরামিষ খাবো, ছইয়ের বিচিটা যখন দেওয়া হবে তখন কাঁঠালটা খেতে আর একটু বেশি ভালো লাগবে। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে আলু, আর আলুগুলো আর কাঁঠালগুলো একসাথে ভাজা হয়ে যাবে। তো একটু ভালো করে ভাজা ভাজা করতে লাগবে। তোমরা আমার পুরোটা ব্লগ দেখতে থাকো। আর কাঁঠালটা কিন্তু আমাদের বাড়ির কাঁঠাল, আমাদের বাপের বাড়ির কাঁঠাল। ওই দিন আমি বাড়িতে গিয়েছিলাম, তখন আমি আসার সময় কাঁঠালটা নিয়ে এসেছি। তো এখন আমি কাঁঠালটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইদিকে আমি আদা বাটা, তারপর কাঁচামরিচ বাটা, তারপর একটু গুঁড়ো লঙ্কা, আর সাথে জিরা আর একটু ধনিয়া নিয়ে নিলাম এখানে। তো তারপর আমি কড়াইতে দিয়ে দিলাম একটু তেল, তারপরে দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ আমার শুকনো লঙ্কা খেতে খুব ভালো লাগে তার জন্য। আর এইদিকে আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, কারণ যেহেতু নিরামিষ খাবো তার জন্য পাঁচফোড়ন দিয়ে সম্বাস দিয়ে। তো একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করার পর তারপর আমি দিয়ে দিচ্ছি এখন মশলাটা, যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে একটু মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেবো, একটু ভাজা ভাজাও করে নেবো সাথে। তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমরা যদি নিরামিষ খেতে চাও কাঁঠালের তরকারি, তাহলে এইভাবে তোমরা করে খেতে পারবে। তো এইদিকে আমি দিয়ে দিলাম কাঁঠালগুলোকে, তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ একটু ভাজা ভাজা হওয়ার জন্য। আর এইদিকে তোমরা দেখতেই পাচ্ছ ভাজা কিন্তু হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম জল দিয়ে ওখানে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো আমি যে জলটা দিয়েছিলাম এই জলটা কিন্তু এখন ফোটানো হয়ে গেছে। আর ফোটানো হওয়ার পর একটা উপরে একটা লাল লাল কালারে চলে আসলো, তার মানে আমার তরকারি রান্না হয়ে গেছে। তো আমি এখন খেয়ে তোমাদেরকে জানাবো যে কেমন হয়েছে। আর এদিকে কিন্তু আমার কাঁঠালের ইঁচড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আর তোমাদের যদি আমার তরকারি কালারটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে জানাবো। দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে, খুব ভালো হয়েছে খেতে। আর তোমরা যদি খেতে চাও এমন কাঁঠালের ইঁচড় নিরামিষ, এইভাবে তোমরা খেতে পারো। আর যদি ব্লগটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে।